ঈদের সালাতের পর খুতবা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সালাতে হাজির হয়েছিলাম। সকলেই খুতবার আগে সালাত আদায় করতেন। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 962। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় ঈদের সালাত খুতবার আগে আদায় করতেন। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 963। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের 2 রাকাত সালাত আদায় করতেন এবং এর পূর্বে ও পরে কোনো সালাত আদায় করেননি। অতঃপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে নারীদের নিকট এলেন এবং সদাকা প্রদানের জন্য তাদের নির্দেশ দিলেন। তখন তারা দিতে লাগলেন। নারীদের কেউ দিলেন আংটি, আবার কেউ দিলেন গলার হার। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 964। বারওয়া ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের এ দিনে আমাদের প্রথম কাজ হচ্ছে সালাত আদায় করা, অতঃপর আমরা ফিরে আসব এবং কুরবানি করব। কাজেই যে ব্যক্তি তা করল সে আমাদের নিয়ম পালন করল। যে ব্যক্তি সালাতের পূর্বে কুরবানি করল তা শুধু গোশত বলেই গণ্য হবে, যা সে পরিবার বর্গের জন্য পূর্বেই করে ফেলেছে, এতে কুরবানির কিছুই নেই। তখন আবু বুরদাহ ইবনু নিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক এক আনসারী বললেন, হে আল্লাহর রসুল, আমি তো জবেহ করে ফেলেছি। এখন আমার নিকট এমন একটি মেষ শাবক আছে যা 1 বছর বয়সের মেষের চেয়ে উৎকৃষ্ট। তিনি বললেন, সেটির স্থলে এটাকে জবেহ করে দাও, তবে তোমার পর অন্য কারোর জন্য তা যথেষ্ট হবে না। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 965। ঈদের জামায়াতে এবং হারাম শরীফে অস্ত্র বহন করা নিষিদ্ধ। সাঈদ ইবনু জুবায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম যখন বর্ষার অগ্রভাগ তার পায়ের তলদেশে বিদ্ধ হয়েছিল, ফলে তার পা রেকাবের সঙ্গে আটকে গিয়েছিল। আমি তখন নেমে সেটি টেনে বের করে ফেললাম। এটা ঘটেছিল মিনায়। এ সংবাদ হাজ্জাজের নিকট পৌঁছালে তিনি তাকে দেখতে আসেন। হাজ্জাজ বলল, যদি আমি জানতে পারতাম কে আপনাকে আঘাত করেছে তবে তাকে শাস্তি দিতাম। তখন ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমাকে আঘাত করেছো। সে বলল, তা কিভাবে? ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি সেদিন ঈদের দিন অস্ত্র ধারণ করেছ, যে দিন অস্ত্র বহন করা হতো না। তুমি অস্ত্রকে হারামের মধ্যে প্রবেশ করিয়েছ, অথচ হারামের মধ্যে কখনো অস্ত্র প্রবেশ করা হয় না। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 966। সাঈদ ইবনু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট হাজ্জাজ এলো। আমি তার নিকট ছিলাম। হাজ্জাজ জিজ্ঞেস করল, তিনি কেমন আছেন? ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভালো। হাজ্জাজ জিজ্ঞেস করল, আপনাকে কে আঘাত করেছে? তিনি বললেন, আমাকে সে ব্যক্তি আঘাত করেছে যে সেদিন অস্ত্র বহনের আদেশ দিয়েছে, যে দিন তা বহন করা বৈধ নয়, অর্থাৎ হাজ্জাজ। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 967।